আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল AM লাইফস্টাইল ব্লগারে। আমি আছি আপনাদের সঙ্গে রাজশাহী থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ে আমরা সবাই ভালো আছি। আজকে রান্না করব বেগুন, বড়ি, আলু, টমেটো দিয়ে একটা সবজি রান্না করে নেব। সেজন্য তো রান্নাঘরে চলে এসেছি। এবার আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি আগে। বড়িগুলো তো আমার ভাজা হয়ে গেছে। এবার মশলা কষিয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলো আমি কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। সব বেগুন তো দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে কষিয়ে নেব। এই তো বেগুন কষানো হয়ে গেছে, এর পরিমাণ মতো পানি দিয়ে দেব। বেগুনগুলো এত ভালো ছিল, একদম গলে গেছে। মনে করেছিলাম যে সুন্দর হয়ে থাকবে, কিন্তু গলে গেছে। বেগুনটাতে পানি দিয়ে ঢেকে দিয়ে চলে আসলাম কাপড় ভেজাতে। অনেকগুলো কাপড় জমে গেছিলো, সেই জন্য গরম পানি করে নিয়েছি। গরম পানির ভেতরে দিয়ে কাপড়গুলো এবার ভিজিয়ে নিচ্ছি। একা হাতে সব কাজ করা, রান্না করতে করতে আমার সব কিছু করতে হয়। কাপড়গুলো ভিজিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই তো বেগুন আলু সব সেদ্ধ হয়ে গেছে, এবার বড়িগুলো দিয়ে দিব। বড়িগুলো দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি এবার সব ঘরের বিছানাগুলো আমি তুলে নিচ্ছি। সকালে বিছানা তোলা হয়েছিল না, মাছ এনেছিল, মাছগুলো কাটতে গিয়ে বিছানা তোলা হয়নি, সেজন্য বিছানাগুলো এখন তুলে নিচ্ছি। এই তো সব ঘরের বিছানাগুলো তুলে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছেলের ঘরে চলে আসলাম। বিছানাটা তোলা হয়ে গেছে, বই খাতা সব পরিষ্কার করে মুছে নিয়েছি, ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি। চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরের সবজিগুলো সব নিচে ঢেলে দিয়েছিল, সেগুলো আমি জায়গা মতন তুলে নিয়েছি। এদিকে তো আমার তরকারিটা হয়ে গেছে, বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটো, ধনেপাতা দিয়ে দেবো। টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেবো, তারপর ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। মরিচের ফালুগুলো দিয়ে ঢেকে দিয়েছি।